2014 সালে ভোট দিতে পেরেছেন? বিনা ভোটের একটা নির্বাচন কলঙ্কজনক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 39 নং ওয়ার্ড এ ইউনিটের উদ্যোগে ধান ও শিশুর পক্ষে এলাকার উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে অনসুচিন্তিত ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত। নভেম্বর 28 তারিখ শুক্রবার নিউ মরিং ফকির মোহাম্মদ সওদাগর ওয়াকফ এস্টেট মাটক মেজে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন নেতৃবৃন্দ। ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রকুনউদ্দিন মাহমুদের সভাপতিত্বে এবং ইফতেখার মিজান ও দিদারের সঞ্চালনায় এই আয়োজনত মেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মহানগর বিএনপির সদস্য সরফরাজ কাদের রাসেল। এবার যে নির্বাচনটা আসছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে, এই ভোটটা হচ্ছে আমাদের জন্য খুবই উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ। কেন? দীর্ঘ 17 বছর পরে ইনশাআল্লাহ বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আপনাদের ভোটে একটি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। পরিচালনা ক্ষমতা আমি বিশ্বাস করি না, ক্ষমতার মালিক জনগণ, আল্লাহ। ঠিক আছে, আমরা যারা রাজনীতি করি আমাদের মূল শক্তি হলো জনগণ। জনগণের ভোটই খালি নির্ধারণ করবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কে পাবে। আমরা বিগত সময়ে অনেক নির্যাতিত হয়েছি। আমরা 5ই আগস্টের বদলতে যে সফলতা পেয়েছি তার চূড়ান্ত সফলতা পাবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ফসল গড়ে তোলার ক্ষেত্রে। এই সময় আরো উপস্থিত আছেন মহানগর বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক নুরুজ্জামান কন্ট্রাক্টর, ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোজাদ বারেক, সাবেক সহসভাপতি আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আনসারী সহ আরো বোধকেই। বিগত উত্তর এলাকার মধ্যে বিএনপির অনেক নেতা কর্মী 15টি বছর আন্দোলন সংগ্রামে অগ্রভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্র মুক্তির জন্য। আমরা আশা করব খসরু সাহেবের পরে তিনি আমাদের দায়িত্ব নেবেন, আমির ইসরাফিল খসরু সাহেব। উনি আসছে আমাদের সুবিধা হবে কি জানেন? যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে আমরা ওনাকেও পাশে পাবো, ইনশাআল্লাহ আমির খসরু মাহমুদ চৌধুরীকেও আমরা পাশে পাবো। আমরা আশা করছি আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন। রাজনৈতিকভাবে আমরা মুক্ত হলো, এখনো আমরা গণতন্ত্র ফিরে পাই নাই, গণতন্ত্র মুক্ত হয় নাই। আমরা গণতন্ত্র ফিরে পেতে হলে আপনাদের কাছে যে 26শে ফেব্রুয়ারি অথবা তার আগে যে একটা ভোটে ইলেকশন আসছে, সেই ইলেকশনের মাধ্যমে আপনারা ধানের শীষে ভোট দিয়ে ইসরাফিল খসরু ভাইকে আপনারা যখন জয়যুক্ত করে সংসদে পাঠাবেন, সেই দিন হবে আমাদের আসল গণতন্ত্র মুক্তি, আমাদের মুক্তি। আমাদের তরুণ সমাজের আমাদের প্রত্যেকের আক্ষেপ। সি প্লাস টিভি, চট্টগ্রাম।